হেই ভাই লোক, কি অবস্থা সবার? Welcome to my new video. So guys, আজকের ভিডিওটা হলো ওমর অন ফায়ার কে নিয়ে স্পেশাল ভিডিও নিয়ে আসবো। তো গাইস, আজকে আমরা কথা বলবো ওমর অন ফায়ার কে নিয়ে, কারণ তাকে নিয়ে কথা বললে তার অডিয়েন্সের বাপমা নিয়ে গালি দিলে আর তার উপর কয়েকটা আবুল তাবুল কথা বলে দিলে একদিকে তোমরাও আমাকে গালি দিবে আর আমি তো মজা পাবোই, কারণ আমার মিলিয়নে ভিউজ আসবে আর ভিউজ থেকে টাকা আসবে। সেই টাকা দিয়ে আমি গাঁজা কিনবো, গাঁজা সেবন করে আবার ভিডিও বানাবো, আর এটাকেই বলে কন্টেন্ট। যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ভ্লগে যে ওমর অন ফায়ার কে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। এটা খুব সমস্যা। এক সেকেন্ড আমি একটু হাগু করে আসি। অস্ট্রেলিয়ান গাভীর দুধ খাইলে পেট খারাপ তো হবেই। যাই হোক ভাই, প্যান্ট নষ্ট করিস না। এটা হলো আমার টয়লেট। বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সবসময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। হাব্বে বেহেনচোদ, আগে একটু নিয়মিত হাগু করিস, সেইভাবে থাকলে পাছার গো মাথায় উঠে যাবে তো। এমনিতেও তো ওই জায়গায় আছে। বাই দা ওয়ে, নিয়মিত হাগু করতে বলার কারণে এখন থেকে ভিডিওর মধ্যে হাগু করে সেটাকে যদি কন্টেন্ট বলে চালিয়ে দেয়, ব্যাপারটা একটু চিন্তার না? চিন্তা কিসের? এতদিনও তো এটাই করে আসছিল। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। এই কারণে আমি ওমর অন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি। বেঞ্চদ একটু কষ্ট করে পিকগুলো পেছন থেকে সামনে লাগাই নিস। বুঝলাম না, বাপকে যখন দেখবি তখন এত কষ্ট করার কি আছে? মানে হাগু করতে করতে বারবার পেছনে তাকানো, এটা একটু বেশি কষ্টদায়ক না? ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের পোলা পাইন। আব্বাকে এখনো চেনো নাই? চিনবা। না ভাই, চিনতে পারছি। আর না চিনলেই বা কি, তুই এই এক ভিডিওতে ওমরকে যতবার আব্বা বলে সম্বোধন করছিস, তাতে আর কারোরই অন্তত চিনতে বাকি থাকার কথা না যে ওমর অন ফায়ারই তোর অফিসিয়াল ফাদার। আর এই যে ওমর ভাই, আপনারাই বলতেছি, আপনার ছেলেকে পিতৃ পরিচয়টা দিয়ে দিলেও তো পারতেন, অন্তত সোশ্যাল মিডিয়াতে সে আবলামি করতো না। তীব্র নিন্দা জানায় আপনার এই কর্মকাণ্ডের উপরে। ভাই একটাই তো রাত, একটা রাত কন্ট্রোল করলে কি এমন হইতো আপনার? আর ভাই কন্ট্রোল করতে পারেন না, ভালো কথা। একটা ভালো মানের হেলমেট নিয়ে গাড়ি চালালে কি হইতো আপনার? অন্তত আজ এই দুসির ভাইরে দেখা লাগতো না আমাদের। আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাই ফেলছে, আমার আব্বা 6 ঘন্টায় 100,000 লাইক কামাই ফেলছে, আমাদের আব্বা এটা করে ফেলছে। হাবে বেহেনচোদ, রেকর্ড করতে হলে ভিডিওর মধ্যে আগে কোয়ালিটি থাকতে হয়, বাট তোর ভিডিওতে অস্ট্রেলিয়ান গাভীর বুকস ছাড়া আর কোন লেওরার ক্রিয়েটিভিটি আছে? বুকস গুলো যে এত বড় বড় হয়েছে, এটা তো এক ধরনের ক্রিয়েটিভিটি, তাই না? শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। ভাই থিওরি ওই একটাই, যখন বুকস দেখিয়েও ভিডিওর মধ্যে আর ভিউজ আসে না, তখন সিম্পল ওমরকে নিয়ে কথা বলো। তো দাদা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পিকচার আছে, আর এটা হচ্ছে ওমর। আরেকটা জিনিস, এটা হচ্ছে একটা পেঁয়াজ আর এটা হচ্ছে ওমর। তো এখানে ওমর থেকে পেঁয়াজকে বেশি সুন্দর লাগছে। হি হি হি, কত সুন্দর জোকস বললাম। এত কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। আসলেই ভাই, তোর বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। দেখ ভাই, তুই যদি বাংলাদেশে জন্ম নাই নিতি, তাহলে কেউ অন্তত বলার সাহস পাইতো না যে দিস গাই অপু বোকাচোদা ফ্রম বাংলাদেশ। বাই দ্য ওয়ে, ভাবতেও অবাক লাগে যে এই বিকেসিটির নামের পাশে বাংলাদেশ ট্যাগ থাকবে। ভাই 2 দিন পর হয়তো দেখতে হবে যে ময়ূক রঞ্জন এটা নিয়েও নিউজ বানাচ্ছে। থাকবে না, বাংলাদেশের টিকটকারদের মাথায় মেধা থাকবে না, কারণ সেখানে প্রতিনিয়তই টিকটকে জন্ম নিচ্ছে অপুর মতো একটা বিকেসিটি। দেখো ভাই, এমনটা হলেও তো হতে পারে, আমি জাস্ট বললাম আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটাকে উপর পেছন মনে করে লাথি দিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই। তাহলে আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে চাইলে ফোন দিতে পারেন।